নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এই অনুষ্ঠান। যে প্রোগ্রামটা দেখবার জন্য অলরেডি এই শনিবার বিকেল 5:30টার সময় বেশ কয়েক সপ্তাহ ধরে আপনারা অপেক্ষা করে থাকেন। আজকেও ঠিক তেমনিভাবেই টেকনো টাইমে আমরা আজকে যে ইনস্টিটিউট সম্পর্কে কথা বলবো সেটা হচ্ছে নেতাজি সুভাষ ইঞ্জিনিয়ারিং কলেজ। এবার এই নেতাজি সুভাষ ইঞ্জিনিয়ারিং কলেজের অতীত ইতিহাস বলছে বহু স্বপ্ন পূরণের ক্ষেত্রে কারিগর হিসাবে কাজ করে। আপনারা জানেন যে যারা রাসায়নিক বিক্রিয়ার কথা জানেন যে অনুঘটকের একটা ভূমিকা থাকে যে কোনো রাসায়নিক বিক্রিয়াতে। আপনি কাজ করবেন, আপনি চাকরি পাবেন, আপনি ভালো পড়াশুনো করবেন, আপনি চাকরি পাবেন। কিন্তু এই যে ইকুয়েশন, এই ইকুয়েশনের মাঝখানে যদি অনুঘটক হিসেবে কেউ কাজ করে থাকে দীর্ঘদিন ধরে, তাহলে সেটা হচ্ছে নেতাজি সুভাষ ইঞ্জিনিয়ারিং কলেজ। কারণ সেখানকার নানান বিষয় এগুলো ওখানকার স্টুডেন্টরা সব থেকে ভালো বলতে পারবে। আমি অতটা ভালো বলতে পারবো না, কারণ আমি ওখানকার স্টুডেন্ট নই। কাজেই আমার থেকে বেটার বলতে পারবে সেখানকার যারা স্টুডেন্ট, অর্থাৎ যারা এক্সিস্টিং স্টুডেন্ট, তারা যে কোন পার্টিকুলার ইনফ্রাস্ট্রাকচারের উপর থেকে ঠিক কী ধরনের রিলেশনশিপ, মানে ফ্যাকাল্টিজ এবং স্টুডেন্টদের রিলেশনশিপের মধ্যে থেকে ওখানে পড়াশুনোটাকে একটা কর্মমুখী পড়াশোনায় পরিবর্তন করা হয়। তো সেই বিষয় নিয়ে আজকে আমরা বিস্তারিত জানাবো, কারণ ঠিক এই সময়টাতে ভর্তি হওয়া নিয়ে একটা তুমুল একটা সমস্যার মধ্যে পড়েন অভিভাবক এবং স্টুডেন্টরা। কাজেই তোমাদের সবাইকে স্বাগত যারা এখন এই মুহূর্তে টেলিভিশন স্ক্রিনের অন্যদিকে বসে রয়েছে উল্টো দিকে, আর স্বাগত জানাবো সমস্ত অভিভাবকদের যারা এখনও ওই হন্যে হয়ে ঘুরে বেড়াচ্ছেন যে কোন কলেজটা ভালো, এই উত্তরটা খুঁজে পাওয়ার জন্য। তো সেই জায়গায় সমস্যার সমাধান করবার জন্য আমাদের ছোট্ট একটা প্রয়াস সিএনএর পক্ষ থেকে। আমি এখন এই মুহূর্তে আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত নেতাজি সুভাষ ইঞ্জিনিয়ারিং কলেজের দুজন রেসপেক্টেবল ফ্যাকাল্টিজ যাদের সঙ্গে ইন্ট্রোডিউস করাবো আপনাদেরকে। তারা রয়েছেন আমাদের সঙ্গে উপস্থিত প্রফেসর ডক্টর চন্দন ব্যানার্জি, স্বাগত জানাবো, এইচওডি অফ ইনফরমেশন টেকনোলজি, আইটি ডিপার্টমেন্টের যিনি এইচওডি আমাদের সঙ্গে রয়েছেন। অন্যদিকে আরেকজন রয়েছেন মিস্টার দেবাশিস দত্ত, এইচওডি অফ এনএসইসি ট্রেনিং অ্যান্ড প্লেসমেন্ট সেল। আমি দেবর্ষী বাবুকেও আজকের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। একেবারে প্রথম আমি চন্দনবাবুর কাছে যে প্রশ্নটা দিয়ে শুরু করবো, সেই প্রশ্নটা আমার প্রশ্ন নয়, বাই দ্য ওয়ে এই প্রশ্নটা শত শত স্টুডেন্টের, তাদের পরিবারের, তাদের বাড়ির লোকের, তাদের যারা নিয়ার অ্যান্ড ডিয়ার্স রয়েছেন তাদের। কি প্রশ্ন সেটা? যে নেতাজি সুভাষ ইঞ্জিনিয়ারিং কলেজে স্টুডেন্টরা, আমি ঠিক করছি অ্যাডমিশন নেব, পরীক্ষা আমি পাস করে গিয়েছি, আমি ইঞ্জিনিয়ারিংয়ের জন্য অ্যাডমিশন নেব, আমি নেতাজি সুভাষ ইঞ্জিনিয়ারিং কলেজকে বাঁচবো কেন? আমি টেকনো গ্রুপের এই কলেজকে বেছে নেব কেন, কোন কারণের জন্য? চন্দনবাবু। হ্যাঁ, সবাইকে প্রথমেই অনেক শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শুরু করছি। যেটা হচ্ছে আপনার প্রশ্নটি খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে নেতাজি সুভাষ ইঞ্জিনিয়ারিং কলেজ। আমাদের নেতাজি সুভাষ ইঞ্জিনিয়ারিং কলেজ বর্তমানে পশ্চিমবঙ্গ তথা ইস্টার্ন ইন্ডিয়া রিজিয়নের একটি সুপ্রতিষ্ঠিত নাম। আমাদের কলেজের পথ চলা শুরু হয়েছিল 1998-তে, প্রায় 28 বছর আগে। মাত্র 4টি ডিপার্টমেন্টকে নিয়ে আমাদের পথ চলা, 240 জন স্টুডেন্টকে নিয়ে এই কলেজের শুরু। সেখান থেকে বর্তমানে আমাদের 4500-এরও বেশি স্টুডেন্ট বর্তমানে আমাদের কলেজে পড়াশোনা করে। এছাড়াও সেই 4 থেকে বর্তমানে 14টি বা তারও বেশি বিটেক ইঞ্জিনিয়ারিং স্ট্রিম আমাদের কলেজে অলরেডি পড়ানো হয়। এর সাথে ডিপ্লোমা আছে, মাস্টার্স ডিগ্রির বিভিন্ন কোর্স আমাদের কলেজে রয়েছে, বিসিএ, বিবিএ, যেগুলো আমরা পরে আরও ডিটেলে হয়তো আলোচনা করব। সবচেয়ে বড় কথা, আমাদের কলেজ হচ্ছে ন্যাক অ্যাক্রিডিয়েটেড এবং বিভিন্ন সময় বিভিন্ন ডিপার্টমেন্ট এনবি অ্যাক্রিডিয়েটেড, ন্যাশনাল বোর্ড অফ অ্যাক্রিডিয়েশন। এছাড়া এনআইআরএফ র্যাঙ্কিং, এনআইআরএফ 2020 র্যাঙ্কিং রয়েছে আমাদের কলেজের, আরিয়া। বিভিন্নভাবে আমাদের কলেজ বিভিন্ন অর্গানাইজেশন মাধ্যমে স্বীকৃত। দেখুন, কলেজ বলতে আমরা মেনলি বুঝি ছাত্র আর শিক্ষক, ফ্যাকাল্টি অ্যান্ড স্টুডেন্ট। এখানে আমাদের অলমোস্ট মোর দ্যান 70% ফ্যাকাল্টি মেম্বার্স আর পিএইচডি ডিগ্রি হোল্ডার। এছাড়া আমাদের 10,000-এর বেশি অ্যালামনাই, তারা অ্যালামনাই বলতে তারা হচ্ছে এক্স স্টুডেন্টস। তারা বিভিন্ন দেশের বিভিন্ন প্রান্তে বড় বড় পজিশনে ছড়িয়ে রয়েছে, তারা বিভিন্ন অর্গানাইজেশনের সঙ্গে যুক্ত, ইভেন গভর্নমেন্ট এবং প্রাইভেট ডিফারেন্ট অর্গানাইজেশনের সাথে বিভিন্ন রেসপেক্টেবল পজিশনে রয়েছে, বিভিন্ন দেশে রয়েছে। এইটা আমাদের অ্যালামনাই আমাদের কলেজের একটা ভীষণ স্ট্রেংথ। কারণ আপনি বুঝতেই পারছেন, 28 বছরের কলেজ, যার 10,000-এর বেশি প্রাক্তন স্টুডেন্ট দেশে বিদেশে রয়েছে, সেই প্রাক্তন স্টুডেন্টদের অভিজ্ঞতা, এক্সপিরিয়েন্স আমাদের বর্তমান স্টুডেন্টদের সাথে তারা শেয়ার করে।
তাদের বিভিন্ন অভিজ্ঞতা আমরাও তাদের থেকে নিই এবং সেইটাকে সেইভাবে বর্তমান ইন্ডাস্ট্রি ট্রেন্ডে আমরা সেটাকে ইমপ্লিমেন্ট করার চেষ্টা করি। আর এছাড়া আমাদের আর একটা মেন স্ট্রেংথ হচ্ছে প্লেসমেন্ট এবং ইন্টার্নশিপ, যেটা আমাদের সাথে আমাদের টিপিও স্যার রয়েছেন কলেজের, উনি আরও ডিটেলসে বলবেন। বেশ স্যার, অবশ্যই আমি ডিটেলসে জানবার জন্য দেবশ্রী স্যারের কাছে যাব, কিন্তু তার আগে যে ন্যাক বা এনবিএ অ্যাক্রিডিটেশন যেটা আপনি বললেন, এই জায়গাটা একটু বলে দিন যারা অভিভাবকরা রয়েছেন বা স্টুডেন্টরা, যে এটা তো একটা প্যারামিটারস, এই প্যারামিটারটা দেখে আমরা কলেজ সিলেকশন করব কেন? দেখুন, ন্যাক এনবিএ এটা হচ্ছে এআইসিটি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া রেকগনাইজড একটা আমাদের অ্যাক্রিডিয়েশন, ঠিক আছে। এই প্যারামিটার্সগুলো যদি দেখেন তার মানে বুঝতে হবে তাদের সেই ডিপার্টমেন্ট বা সেই কলেজের একটা স্ট্যান্ডার্ড। এবং শুধু তাই নয়, অ্যাকর্ডিং টু দ্য ওয়াশিংটন অ্যাকর্ড ওয়ার্ল্ড ওয়াইড, আমাদের এই অ্যাক্রিডিয়েশনগুলো যদি ভবিষ্যতে আমাদের স্টুডেন্টরা বিভিন্ন হায়ার স্টাডিজ করতে বিদেশে যায়, তাহলে বিভিন্ন বড় বড় ইনস্টিটিউট কিন্তু এই অ্যাক্রিডিয়েশনগুলো তারা কিন্তু দেখে যে এই ছেলেটি বা এই মেয়েটি বা এই স্টুডেন্টটি কোথা থেকে পাস করেছে এবং সেই কলেজের কি অ্যাক্রিডিয়েশন স্ট্যাটাস। এবং NIRF 2020-তেও কিন্তু আমাদের কলেজের র্যাঙ্কিং আছে। তো এর থেকেই বোঝা যায় আমাদের কলেজের স্ট্যান্ডার্ড, এবং এইটা কিন্তু একটা মাপকাঠিকে সেট করে এবং অবশ্যই এটা একটা এনহ্যান্সমেন্ট। অবশ্যই ডেফিনেটলি আমি দেবশ্রী স্যারের কাছে আসবো। তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে, এটা একটা খুব গোল্ডেন অপরচুনিটি, যে দুটো জায়গা, একটা হচ্ছে যে আমরা এটা আমি আগেও কথা বলে দেখেছি নেতাজি সুভাষ ইঞ্জিনিয়ারিং কলেজের ফ্যাকাল্টিসদের সঙ্গে, তারা বলছেন যে তুমি চাইলে বা আপনারা চাইলে সরাসরি কলেজ ভিজিট করতে পারেন, এক্ষেত্রে কোনো রকম দুবিধা নেই, কোনো কনফিউশন নেই। কলেজে চলে আসুন, ক্যাম্পাসে আসুন, এসে কথা বলুন, বলে সামনে দেখে কলেজটাকে বোঝার চেষ্টা করুন। টেকনিক্যালিটিসের জায়গাগুলো যেটা আপনারা বুঝবেন না সেটাকে বুঝিয়ে দেওয়ার জন্য সেখানে আধিকারিকরা রয়েছেন, তারা আপনাকে হেল্প করবে। এটা হচ্ছে একটা দিক। অন্যদিকে ইনিশিয়ালি এই মুহূর্তে যদি আপনার মনে কোনো প্রশ্ন জাগতেই পারে, স্বাভাবিক, একটা অনুষ্ঠান দেখছেন, এটা কেন, ওটা কেন, সেটা কেন হয়, বা এটা কেন নয়, বা ওটা কেন হলো, এইসব প্রশ্নগুলো থাকবে। কাজেই তার জন্য এই মুহূর্তে আপনি টেলিভিশন স্ক্রিনে যে নাম্বার যাচ্ছে দেখুন, যে 6292242319 এবং 6292242321, এই নাম্বারে আপনি ফোনও করতে পারেন। যদি আপনার বাড়ির স্টুডেন্ট বা আপনি জানতে চান কিছু ইনস্টিটিউট সম্পর্কে, আপনি ফোন করতে পারেন। কোর্স সম্পর্কে আপনি ফোন করতে পারেন। দুজন ফ্যাকাল্টিজ রয়েছেন, রেসপেক্টেড ফ্যাকাল্টিজরা, তারা এখান থেকে একটা ইনিশিয়ালি আপনাকে হেল্প করবার চেষ্টা করবে। এক, দ্বিতীয়ত হচ্ছে দেখুন টেলিভিশন স্ক্রিনে যেখানে দেবশ্রী স্যার বসে রয়েছেন, ঠিক তার নিচে হেল্পলাইন নাম্বার বলে একটা নাম্বার যাচ্ছে। এই নাম্বারটাকে 9831817307, এই নাম্বারে আপনি ফোন করলে আপনি কলেজের সঙ্গে কথা বলতে পারবেন, এবং সেখানে যারা গাইড বোর্ড আছে তারা আপনাকে অবশ্যই হেল্প করে দেবে। যে মানে কমিউনিকেশনের যে সেল রয়েছে তারা আপনাকে হেল্প করবে, আপনার প্রশ্নের উত্তর দেবে। আপনি লাইভও করতে পারেন, ওই হেল্পলাইন নাম্বারেও করতে পারেন, সরাসরি আগামী পরশুদিন অর্থাৎ সোমবার কলেজেও আসতে পারেন। তিনটে অপশন খোলা। আমি এবার দেবশ্রী স্যারের কাছে যাব যে নেতাজি সুভাষ ইঞ্জিনিয়ারিং কলেজে কোর্সগুলো স্যার যদি একটু ক্লিয়ার করে বলে দেওয়া যায়, কারণ একটা জার্নি কিন্তু চন্দন স্যার উল্লেখ করলেন 4 থেকে 14, এটা আমার কাছে খুব ইন্টারেস্টিং মনে হলো। চন্দন স্যার উল্লেখ করলেন একটা জার্নি 240 থেকে 4500, এগুলো বিস্তারিত আমি ওনার কাছে জানবো, কিন্তু তার আগে আপনাকে কোর্স সম্পর্কে একটু আপনি আমাকে জানান কি কি কোর্স রয়েছে এবং তার এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি কি আছে। একদম, আমাদের প্রথমেই এই কোর্সগুলো যেগুলো বিটেক ইঞ্জিনিয়ারিংয়ের যে কোর্সগুলো আছে, সেখানে 16টি ইঞ্জিনিয়ারিংয়ের প্রোগ্রাম রয়েছে, ঠিক আছে। তো 16টি ইঞ্জিনিয়ারিংয়ের প্রোগ্রামের মধ্যে আমাদের 4টি প্রোগ্রাম রয়েছে একদম আমাদের সেই প্রথম দিককার, আমি যদি কোর ইঞ্জিনিয়ারিং বলি, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, সিভিল ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এবং ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং। এরপর রয়েছে আমাদের কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং, আইটি, ইনফরমেশন টেকনোলজি, CSBS। এই কোর্সটি হচ্ছে আমাদের TCS অ্যাক্রিডিয়েটেড কোর্স এবং AICTE এর অ্যাফিলিয়েশন দিয়েছে। এই কোর্সটা পুরো ডিজাইন করেছে TCS। আর এরপরে রয়েছে আমাদের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, মেশিন লার্নিং। আর লাস্ট ইয়ার আমাদের 4টি কোর্স চালু হয়েছে। সেই 4টি কোর্স হচ্ছে, একটা হচ্ছে কম্পিউটার সায়েন্স ইন সাইবার সিকিউরিটি, কম্পিউটার সায়েন্স ইন IoT, কম্পিউটার সায়েন্স ইন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যান্ড ডেটা সায়েন্স, আর কম্পিউটার সায়েন্স ইন ডেটা সায়েন্স। তো এই হলো আমার 14টা কোর্স। এই বছর আমরা 2টো কোর্সের জন্য অ্যাপ্লাই করেছি এবং ইউনিভার্সিটি থেকে আমাদের অ্যাফিলিয়েশন প্রায় চলে এসছে। একটা হচ্ছে আমাদের কম্পিউটার সায়েন্স আর IT, আর ইলেকট্রিক্যাল অ্যান্ড কম্পিউটার সায়েন্স।
এই আমাদের 16টা বিটেক কোর্স রয়েছে, 4টি আমাদের এমটেক প্রোগ্রাম রয়েছে। 4টি এমটেক প্রোগ্রাম হচ্ছে আমাদের কন্ট্রোল অ্যান্ড ইনস্ট্রুমেন্টেশন, পাওয়ার ইঞ্জিনিয়ারিং, আরেকটি রয়েছে আমাদের কম্পিউটার সায়েন্স, আর একটি রয়েছে আমাদের ইলেকট্রনিক্স। এই 4টি আমাদের এমটেক প্রোগ্রাম রয়েছে। 4টি আমাদের ডিপ্লোমা কোর্সের প্রোগ্রাম রয়েছে। ডিপ্লোমার মধ্যে রয়েছে আমাদের সিভিল ইঞ্জিনিয়ারিং, তার মধ্যে রয়েছে আপনার ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, আরেকটি রয়েছে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রিক্যাল ভেহিকলস, যেটা আজকের দিনের একটা বিশাল জায়গা কর্মসংস্থানের ক্ষেত্রে। তো এটারও ডিপ্লোমা কোর্স আমাদের স্টার্ট হয়েছে। আর আপনার রয়েছে কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং। তো এই 4টি আমাদের ডিপ্লোমা রয়েছে। এছাড়াও রয়েছে আমাদের ম্যানেজমেন্টের MBA রয়েছে, বিজনেস ব্যাচেলার অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন মানে BBA রয়েছে, BCA রয়েছে এবং MCA রয়েছে। তো এতগুলো কোর্স রয়েছে, তার ডিফারেন্ট টাইপ অফ ক্রাইটেরিয়া রয়েছে। তো ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে আপনারা সবাই জানেন যে জয়েন্ট এন্ট্রান্স মেইন, এগুলো হচ্ছে আমাদের মেইন ক্রাইটেরিয়া, যেখান থেকে আমাদের অ্যাডমিশন হয়। কাউন্সিলিং আমাদের হয়তো কিছুদিনের মধ্যেই স্টার্ট হবে। আপনারা কলেজে আসুন, যেটা আমাদের র্যাঙ্কার সাহেব বললেন যে নিচে যে হেল্পলাইন নাম্বার আছে আপনারা তাতে যোগাযোগ করুন, এবং ডাইরেক্টও যদি আজকে এই প্রোগ্রামের মধ্যে যদি আপনারা কিছু জানতে চান, সো ডেফিনেটলি আমরা আপনাদের জানাতে করব। একদম। তাহলে মোটামুটিভাবে 4 থেকে 14 টপকে এখন 16-র দিকে যাচ্ছে, এতগুলো কোর্স এখানে পড়ানো হয়। এটা একদম বাস্তব, কারণ আমি প্রশ্ন করেছিলাম যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, এক একটা কোর্সের জন্য এক এক রকম এলিজিবিলিটি ক্রাইটেরিয়া আছে। যদি পার্টিকুলার এখন এই মুহূর্তে কোনো দর্শক তিনি মনে করছেন যে এই কোর্সে আমি পড়তে চাই, তিনি কিন্তু এখনই ফোন করে জানতে পারেন বা জানতে চাইতেই পারেন যে এই কোর্সের জন্য আমার এলিজিবল ক্রাইটেরিয়া কি। আমি আবারও আরেকবার চন্দন স্যারের কাছে যাব। আপনি একটা জার্নির কথা বলে বোঝাতে চাইলেন যে এটা ছেলে খেলা নয়, মানে অর্থাৎ এই যে একাডেমিক জার্নি, এই জার্নির মধ্যে প্রতিটা মুহূর্তে রয়েছে কষ্ট, আত্মপ্রত্যয়, চ্যালেঞ্জ, সমস্যাকে ফেস করা, প্রতিকূলতাকে টপকে যাওয়া, মানুষের কাছে বিশ্বাসযোগ্যতা অর্জন করা। আরেকটা সবথেকে বড় বিষয় যেটা রয়েছে সেটা হচ্ছে একদম ওই বলে না দেওয়া নেওয়ার একটা সম্পর্ক। আমি এডুকেশন দেব, স্টুডেন্টটা ভালো করে পড়াশুনো করবে এবং সে গিয়ে একটা চাকরি পায়, মানে মোদ্দা কথা মানুষ যেটা বোঝে আর কি। আমি অত ঘুরিয়ে পেঁচিয়ে বলতেও পছন্দ করি না। আর ওই উল্টো দিকে যারা দর্শক বসে রয়েছেন তারাও এটাই চাইছেন যে আরে আমি পড়াশুনো করব, আমার চাকরিটা হবে তো এখানে করার পরে। এই জার্নির ক্ষেত্রে আপনি অ্যালুমনির কথা বলেছেন, প্রিভিয়াস হিস্ট্রির কথা বলেছেন, কোর্স বাড়ার কথা বলেছেন, ডিপার্টমেন্ট বাড়বার কথা বলেছেন, ফ্যাকাল্টি বাড়বার কথা বলেছেন, স্টুডেন্ট বাড়বার কথা বলেছেন। এটা কি এমনি এমনি হয়? কোন কোন জায়গায় সাফল্য আসার পর আজকে ঠিক এই জায়গাটা আপনারা দেখতে পেয়েছেন? দেখুন, খুব ভালো প্রশ্ন। এটা হচ্ছে ডিকেড লং লেগাসি আমাদের কলেজের, বুঝতেই পারছেন 28 বছরের একটা দীর্ঘ যাত্রা। ঠিক, যেটা আমি প্রথমেই বললাম, আমাদের স্ট্রং অ্যালামনাই ডেটাবেস, এছাড়া আমাদের এক্সপিরিয়েন্সড এবং কোয়ালিফাইড ফ্যাকাল্টি মেম্বার্স, আমাদের ম্যানেজমেন্ট, স্ট্রং অ্যাডমিনিস্ট্রেশন। এর সাথে সাথে আমাদের যেটা প্ল্যানিং সেটা আপনাদের একটু বলি। আমাদের ফার্স্ট ইয়ারে যখন স্টুডেন্টরা অ্যাডমিশন নেয় তারপর থেকেই কিন্তু আমাদের স্টুডেন্টদের এই চাকরির জন্য বা এই ইন্টারভিউ ফেস করার জন্য আমরা কিন্তু তাদেরকে তৈরি করতে শুরু করে দিই। আমাদের এর জন্য আলাদা করে আইসি ক্লাস, ইমেজ কোচিং ক্লাসেস তাদের করানো হয়। তারা কি করে ইন্টারভিউ ফেস করবে, ঠিক আছে, তাদের বডি ল্যাঙ্গুয়েজ কি হবে, তারা কি করে কথা বলবে ইন্টারভিউ বোর্ডে, কি করে কোশ্চেন আনসার ফেস করবে, এটা আমাদের একটা গ্রুমিং আমাদের ফার্স্ট ইয়ার থেকে থার্ড ইয়ার অবধি এই গ্রুমিংটা চলে। এর বাইরে আমাদের দেখুন ইন্ডাস্ট্রি, দেখুন সিলেবাস, আমাদের কলেজ হচ্ছে ম্যাকআউটের আন্ডারে। তো সিলেবাস কিন্তু সবসময় ইউনিভার্সিটির পক্ষে প্রতি বছর চেঞ্জ করা সম্ভব হয় না। হয়তো 8 বছর 10 বছর পর পর আমাদের সিলেবাস চেঞ্জ হয়। কিন্তু দেখুন টেকনোলজি তো খুব দ্রুত, খুব ফাস্ট চেঞ্জ হয়ে যাচ্ছে। এর সাথে সাথে আমাদের তাল মিলিয়ে তো চলতে হবে। এখন AI এসে গেছে, ML এসে গেছে, বিভিন্ন টেকনোলজি এসে গেছে, র্যাপিড চেঞ্জিং টেকনোলজি। সো তার সাথে আমরা যেটা করি, আমাদের এক্সপিরিয়েন্স ফ্যাকাল্টি মেম্বার্সরা বসে আমরা নিজেদের মধ্যে মিটিংয়ের মাধ্যমে আমরা কিন্তু স্টুডেন্টসদের আলাদা করে কি ট্রেনিং করানো যায় বিয়ন্ড দ্য কারিকুলাম, যেটা সিলেবাসে ছাত্রছাত্রীরা পড়ছে না অথচ তাদের ইন্ডাস্ট্রির জন্য দরকার, সেইটা ট্রেনিংয়ের কিন্তু 30 থেকে 40 ঘন্টা, সেটা ডিপেন্ড করছে কোন সাবজেক্টের আমরা ট্রেনিং করাচ্ছি। 30 আওয়ার্স টু 40 আওয়ার্সের কিন্তু এটা প্রত্যেকটা সেমিস্টার ব্রেকে আমরা স্টুডেন্টসদের এই ট্রেনিংটা করাই, যেটা কিন্তু ভীষণভাবে রিসেন্ট টেকনোলজির সাথে স্টুডেন্টদেরকে আপ টু দ্য মার্ক করতে হেল্প করে, যেটা আমাদের ফিউচারে
বিভিন্ন স্টুডেন্টদের ইন্টার্নশিপ এবং জবের ক্ষেত্রেও বিভিন্নভাবে তাদেরকে সাহায্য করে। তো এই লেগাসি, এই যে আমাদের তৈরি করার প্যাটার্ন, তার সাথে সাথে মক ইন্টারভিউ, টেকনিক্যাল এবং সফট স্কিল, সেটাও কিন্তু স্টুডেন্টদের ভীষণভাবে সাহায্য করে। এবং আপনাকে বললাম, আমাদের বিভিন্ন অ্যালামনাইরা বিভিন্ন পজিশনে রয়েছে, তারা বিভিন্নভাবে আমাদের ইন্টারভিউ মানে অ্যারেঞ্জ করছে, তাদের এক্সপিরিয়েন্স শেয়ার করছে। আমরা স্পেশালি ইন্ডাস্ট্রি থেকে এক্সটার্নাল এক্সপার্ট নিয়ে আসি। এইভাবেই আমাদের জার্নি চলছে এবং এটা আশা করছি আরও সুদীর্ঘ সময় ধরে চলবে। বাহ, বেশ। আমি স্যারদের অনুমতি নিয়ে আরেকজন আমাদের সঙ্গে কলার রয়েছেন, আমি আপনারা যদি বললে আমি তার ফোন নেব। হ্যালো, কে আছেন ফোনে? হ্যালো, হ্যাঁ নমস্কার, স্বাগত। কে বলছেন? আমি ইস্ট মেদিনীপুর PS নন্দীগ্রাম থেকে কথা বলছি। কে বলছেন আরেকবার বলুন। হ্যালো, আচ্ছা আচ্ছা, আমি ইস্ট মেদিনীপুর PS নন্দীগ্রাম থেকে কথা বলছি। আচ্ছা বেশ, বলুন কি প্রশ্ন আপনার। টিভি সাউন্ড একটু মিউট করে নেবেন কাইন্ডলি। আপনার এই যে আপনারা যে সিএনএ যেটা পড়াচ্ছেন, দেখাচ্ছেন, হ্যাঁ, আমি বলছি যে বিটেক ইঞ্জিনিয়ারিং কম্পিউটার সায়েন্সে যদি আমার ছেলেকে পড়াতে চাই, আচ্ছা, ওকে ডাইরেক্টলি করাতে পারবেন না ওই আপনার যেই মেন অথবা হচ্ছে আপনার জয়েন্ট এন্ট্রান্স থেকে আসবে? ওনার ছেলেকে উনি করাতে চাইছেন, আপনি কি করাবেন? কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং যেটা আছে, কম্পিউটার সায়েন্স নিয়ে পড়াতে চাইছেন। স্যার উত্তরটা কি হবে? হ্যাঁ, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ভর্তির জন্য, বিটেক কোর্সে ভর্তির জন্য জেই মেনের র্যাঙ্ক থেকেও আসতে পারে, WBJEE ওয়েস্ট বেঙ্গল যেটা জয়েন্ট এন্ট্রান্স, সেই র্যাঙ্ক দিয়েও আসতে পারে। যদি সে অ্যাপিয়ার করে থাকে, আমাদের কলেজের হেল্পলাইন নাম্বারে ফোন করে একটি অ্যাপয়েন্টমেন্ট করে কলেজে আসুন, আমাদের অ্যাডমিশন সেলের সাথে কথা বলুন কি র্যাঙ্ক আছে, বা যদি অ্যাপিয়ার করে থাকে হয়তো WBJEE র্যাঙ্ক এখনও বেরোয়নি, তো আমাদের কিন্তু অ্যাডমিশন প্রসেস অলরেডি স্টার্ট হয়ে গেছে। আপনারা আসুন, এসে আবার কথা বলুন। আমাদের কলেজে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ে বিটেক রয়েছে, এছাড়াও কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের কিছু স্পেশালাইজড ব্রাঞ্চেও বিটেক রয়েছে, যেমন AIML, সাইবার সিকিউরিটি, ডেটা সায়েন্স, বিভিন্ন আইটি, এর বিভিন্ন ব্রাঞ্চে কিন্তু আমাদের বিটেক রয়েছে। তো সবচেয়ে খুব ভালো হয় আপনি ওয়েবসাইটটা দেখুন আমাদের কলেজের NSCCAC.in, প্লাস কলেজে একটি ফোন করে অ্যাপয়েন্টমেন্ট করে আপনার ছেলে বা মেয়ে, আপনার যে স্টুডেন্ট যিনি পড়বেন তাকে নিয়ে চলে আসুন, কলেজটা দেখুন, টিচারদের সাথে কথা বলুন এবং অ্যাডমিশন সেলের সাথে কথা বলুন। আপনি পুরো প্রসিডিওরটা খুব ভালোভাবে জানতে পারবেন। ঠিক, বেশ। এবার আমি আবারও প্লেসমেন্ট নিয়ে দেবশ্রী স্যারের কাছে আসবো। প্লেসমেন্ট এবং ইন্টার্নশিপ অপরচুনিটিস, যে দুটো যে কোনো কলেজের ক্ষেত্রেই অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং স্টুডেন্টরাও সেটা নিয়ে জানতে চাইবেন। তো একটু আগে চন্দন স্যার অনেক কিছু বলেছেন যে প্লেসমেন্টের ব্যাপারে আপনারা কিভাবে ছাত্রদের সঙ্গে অ্যাসোসিয়েশনে থাকেন, কিভাবে কি কি করেন, কিন্তু তবুও প্লেসমেন্ট এবং ইন্টার্নশিপ অপরচুনিটি কি কি পাওয়া যায় এই কলেজ থেকে, তার উত্তর কি হবে? আমি প্রফেসর ব্যানার্জি যেটা বললেন তার রেস ধরে বলি। সেটা হচ্ছে যে স্যার যেটা বললেন যে আমাদের প্রথম বর্ষে যখন ছাত্ররা অ্যাডমিশন নিল, তারপর থেকেই আমাদের এই জার্নিটা শুরু হয় বেসিক্যালি। তো তার একটা মেজর পার্ট হচ্ছে মেন্টারশিপ। তো প্রত্যেক ছাত্রের জন্য আমাদের প্রত্যেক টিচার মেন্টার হিসাবে অ্যাসাইন করা হয়। তো এখান থেকে আমাদের একটা কেরিয়ার কাউন্সিলিং স্টার্ট হয়। আচ্ছা, তারপরে আমাদের যারা ট্রেনিং পার্টনার যারা রয়েছে তারা অ্যাসোসিয়েশন করে আমাদের এই জায়গাটায়। এখন সব থেকে যেটা বড় চ্যালেঞ্জ সেটা হচ্ছে যে একটা স্টুডেন্ট কম্পিউটার সায়েন্স পড়ছে, আবার একটা স্টুডেন্ট কম্পিউটার সায়েন্স আর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আর মেশিন লার্নিং পড়ছে, আবার সাইবার সিকিউরিটি পড়ছে। তো হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন দিস থ্রি কোর্সেস? অনেকের কাছেই প্রশ্ন থাকে, যেহেতু কোর্সটা অলমোস্ট সেম, তো আমরা সায়েন্স থাকছে তার সঙ্গে স্পেশালাইজেশন থাকছে। তো আমরা যেটা মানে ছাত্রদেরকে যেটা বোঝাবার চেষ্টা করছি, যেরকম NAAC NBA হচ্ছে কলেজের গুণগত মানটাকে নির্ধারণ করে, সেই রকমভাবে গ্লোবাল সার্টিফিকেশন যে সাইবার সিকিউরিটি নিয়ে পড়ছে তাকে আমরা ইনসিস্ট করব যে সেই একটা গ্লোবাল সার্টিফিকেশন করে। এই সার্টিফিকেশনের জন্য কিন্তু তার যা বেসিক ট্রেনিং সেটা আমরা আমাদের কলেজে দিয়ে থাকবো, এবং তাদের সার্টিফিকেশনটা তারা বিভিন্ন অনলাইনে আজকাল গ্লোবাল সার্টিফিকেশনের জন্য প্রচুর অর্গানাইজেশন আছে, অথেন্টিক অর্গানাইজেশন। কারণ
বুঝতেই পারছেন আজকের দিনে কিছু মিসআপও হতে পারে, তো আমরা তাদেরকে গাইড করব সেই ধরনের, সেই ক্ষেত্রে কলেজ গাইড করবে, একদম গাইড করব যাতে তারা সেই ধরনের সার্টিফাইড প্রোগ্রামটা করে, এবং তার কাছে যখন গ্লোবাল সার্টিফিকেশন থাকবে তখন ওই কোম্পানি, যে কোনো কোম্পানি বলুন না, তো একটা মার্কেটে তার একটা অটোমেটিক ডিমান্ড তৈরি হয়ে যায়। এবং আজকের দিনে তার একটা উদাহরণ আমি আপনাকে বলি, যে আমাদেরই একটি স্টুডেন্ট 2024 সালে পাশ করেছে এআই ইনফ্রাস্ট্রাকচার, সেইটার উপর একটা স্পেশালাইজ ট্রেনিং ও নিজে থেকে করে, আমরা খালি ওকে গাইড করেছিলাম। টেকনোলজিটা হচ্ছে কিউবারনেটিস, তো এআই ইনফ্রাস্ট্রাকচারে হয়তো আগামী 10 বছর এটা হয়তো ফিউচার, কিন্তু ও কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে সেই টেকনোলজি করেছে, এবং যার জন্য ও 62 লাখ টাকার একটা চাকরি পেয়েছে। ঠিক আছে, তো সেটা একটা ইউএসএ স্টার্টআপ, নাম হচ্ছে ডায়নামো এআই, আমাদের ওয়েবসাইটেও রয়েছে। তো আমরা স্টুডেন্টদেরকে এই জায়গাটায়, মানে আমাদের কলেজ, আমাদের স্টুডেন্ট বাকিদের থেকে কেন আলাদা, কোথায় আলাদা, সেটা সবসময় আমরা দেওয়ার চেষ্টা করছি এই প্রোগ্রামগুলোর মাধ্যমে। এগুলো হচ্ছে তার প্রমাণ, একদম, যে এই আউটকাম বলতে হবে, একদম এটা তার হচ্ছে আউটকামস, মানে বাংলায় বলতে গেলে নির্যাস, রেজাল্ট আর কি, পরিষ্কার কথা। ওয়েবসাইটের কথা যখন আসলো, দুজন স্যারই বললেন nsec.ac.in, দেখুন এই নিচে আমাদের টিভির নিচে, যে এই যে এক্ষুনি দেখুন যাচ্ছে nsec.ac.in, এই ওয়েবসাইটে সার্চ করলে আপনি কলেজ সম্পর্কে বিস্তারিতভাবে জানতে পারবেন। কাজে অনুষ্ঠান থেকে যদি আপনার কিছু মিস করেন, কোনো ইনফরমেশন মিস করে গেলেন, বা আমরা হয়তো সেটা জানাতে পারলাম না আজকে, তাহলে আপনারা অবশ্যই এই ওয়েবসাইট ভিজিট করলে আপনি জানতে পারবেন, এবং অ্যাডমিশন প্রসিজিওরও হয়তো ওখানে দেওয়া আছে নিশ্চিতভাবে, সেটা আপনি জানতে পারবেন। আমি চন্দন স্যারের কাছে আসবো, কিভাবে স্টুডেন্টরা বিটেক, এমটেক, বিসিএ, ডিপ্লোমাতে অ্যাডমিশন নেবে। হ্যাঁ, যেটা আমি এক্ষুনি বললাম, ওই ভদ্রলোক ফোন করেছিলেন যে বিটেকে অ্যাডমিশনের জন্য আমাদের যেই মেন, সেখান থেকে 10% আমাদের সিট অ্যালোকেটেড রয়েছে। এছাড়া বাকি আমাদের ডাব্লিউবি যেই র্যাঙ্কিং দিয়ে আসে, এছাড়া অ্যাজ পার গভর্নমেন্ট রুল মেনেও আমাদের কিছু ডাইরেক্ট অ্যাডমিশন হয়। এর বাইরে আমাদের বিসিএতে 12 পাস করলে কিন্তু তারা বিসিএ অ্যাডমিশন নিতে পারে। আমি আগে যেটা বললাম সেটা বিটেক, আমি বিসিএ এর কথা যদি বলি, বিসিএতে ডাইরেক্ট 12 পাস করলে সে কিন্তু বিসিএ করতে পারে। তার জন্য সে যদি হিউম্যানিটিস ব্যাকগ্রাউন্ডও হয়, এমনকি কমার্স ব্যাকগ্রাউন্ড, হিউম্যানিটিস বলতে আমি আর্টস বলছি, কমার্স বা সায়েন্স ব্যাকগ্রাউন্ড হলেও সেও কিন্তু বিসিএ করতে পারে। এখন বিসিএ কোর্সটি 4 বছরের হয়ে গেছে, তো তারাও বিসিএতে অ্যাডমিশন নিতে পারে। এছাড়া আমাদের বিসিএ করার পরে এমসিএ এর অপরচুনিটি রয়েছে, আমাদের এমটেক রয়েছে। এছাড়া আমাদের বিবিএ কোর্সটি আমাদের কলেজে রয়েছে। 12 করার পরে সে বিবিএও করতে পারে। বিবিএর পরে তারপরে আমাদের এমবিএ কোর্স রয়েছে। এর বাইরে 10 বা 12 করে কেউ যদি ডিপ্লোমা কোর্সে অ্যাডমিশন নিতে চায়, ডিপ্লোমাও কিন্তু আমাদের রয়েছে। 4টে ডিপার্টমেন্ট রয়েছে ডিপ্লোমার। আচ্ছা, এর প্রসঙ্গে একটু বলে রাখি, আমাদের কিন্তু জিলেট এক্সাম দিয়ে যারা ডিপ্লোমা করে বিটেক করতে চাইছে, ধরুন যারা ডিপ্লোমা পাস করেছে, করে বিটেকে ভর্তি হতে চাইছে, তারা কিন্তু জিলেট এক্সাম দিয়ে বিটেকও করতে পারে, এবং সেক্ষেত্রে কিন্তু তারা ডাইরেক্ট সেকেন্ড ইয়ারে অ্যাডমিশন নেবে ডিপ্লোমা করা থাকলে। ফলে 1 বছর তাকে কিন্তু কম পড়তে হবে, 3 বছর পরেই কিন্তু সে বিটেক ইঞ্জিনিয়ারের সার্টিফিকেট সে পেয়ে যাচ্ছে। বেশ, এবার আবার চন্দন স্যারের কাছেই যাই। এই এখন তো একটা শব্দ আছে ইন্ডাস্ট্রি রেডিনেস, আপনি যদিও যা বলেছেন বিস্তৃত, মানুষের বোঝার তো বুঝে যাবেনি এতটাই, তো ইন্ডাস্ট্রি রেডি করবার জন্য স্টুডেন্টদের সঙ্গে, আমি মনে হচ্ছে যেন কোশ্চেনটা আবার রিপিট করছি, কারণ একটু আগে অলরেডি আপনি এগুলো বলেই দিয়েছেন, কিন্তু তবু আপনাকে জিজ্ঞেস করব, ইন্ডাস্ট্রি রেডি শব্দটার অর্থ কী? আমরা ইন্ডাস্ট্রি রেডি শব্দটা শুনি খুব, কিন্তু এই শব্দটা মানে কি, এবং ইন্ডাস্ট্রি রেডি একটা স্টুডেন্টকে তৈরি করতে গেলে কি কি করতে হয়, এবং আজকের দিন আমি চন্দন স্যারকে জিজ্ঞেস করবো, এটা ইন্ডাস্ট্রি রেডিনেস কথাটা এসছে কেন? কারণ এর আগে তো ইন্ডাস্ট্রিতে যখন আমি যাব আমাকে তো ট্রেনিং দেবে, আমি তো শিখেই যাব, তাহলে আবার ইনস্টিটিউটের দায়িত্ব কেন বাড়ছে এই ক্ষেত্রে, যে ইন্ডাস্ট্রি রেডি করে দেওয়ার ক্ষেত্রটা? হ্যাঁ, একদম। সেটা হচ্ছে, দেখুন, আমরা ইন্ডাস্ট্রি রেডি বলতে প্রথমে তো তার পড়াশোনার মাধ্যমে তার যে মার্কস, সেটাকে একটা স্ট্যান্ডার্ড রাখতে আমরা সবসময় চেষ্টা করি, যেটা হচ্ছে আমাদের কাট অফ মার্কস। সেটা যেমন স্টুডেন্টদের থাকছে, তার সাথে সাথে আমরা যেটা করছি, দেখুন, ইন্ডাস্ট্রিতে যেতে গেলে তো তাকে প্রথমে ইন্টারভিউটা ক্র্যাক করতে হবে, ইন্টারভিউতে পাস করতে হবে, ইন্টারভিউতে তার স্কিল শো করতে হবে যে ইয়েস আই এম এলিজেবল, এটা তো সবচেয়ে বড় কথা। সেই জন্য কিন্তু আমরা কি করে ইন্টারভিউ ফেস করবে স্টুডেন্টরা, সেই জন্য কিন্তু আমরা সেটার জন্য আলাদা করে ইন্টারভিউ রেডি আমরা কিন্তু করি।
দেখুন, ইন্টারভিউ নয় ক্র্যাক করলো, ইন্টারভিউ এসে সিলেক্টেড হলো, কিন্তু ইন্ডাস্ট্রিতে গিয়ে যে জবে যাচ্ছে বিভিন্ন অর্গানাইজেশন, বিভিন্ন ইন্ডাস্ট্রি, টিসিএস, সিটিএস, আমি সিএসআইটি আইটি সেক্টরের কথাই বলছি, এই যে ইনফোসিস, সিটিএস, টিসিএস, আইবিএম, উইপ্রো, এতে যে যাচ্ছে তাকে তো চাকরিটা তো সাস্টেন করতে হবে, তাকেও তো সেই পারফরমেন্স করতে হবে, ফলে তাকে কিন্তু নতুন টেকনোলজি শিখে যেতে হবে। এই নতুন টেকনোলজিটার জন্যই আমাদের কিন্তু ডোমেন নলেজ ট্রেনিং করানো হয়, যেটা আমি অলরেডি ডিটেলে বলেছি, 30 থেকে 40 ঘন্টার যে সেমিস্টার ব্রেকের ট্রেনিংটা, যেটা কিন্তু স্টুডেন্টদের ভীষণ হেল্প করে যে ইন্ডাস্ট্রিতে গিয়ে সে নতুন টেকনোলজির সাথে সে যাতে মানিয়ে নিতে পারে, চটপট অ্যাডাপ্ট করতে পারে। একটা হচ্ছে প্রথমে কাট অফ রাখা মার্কসের মাধ্যমে, নম্বরের মাধ্যমে, তারপরে ইন্টারভিউ ক্র্যাক করে সেই ইন্ডাস্ট্রির জন্য চাকরিটা পাওয়া, তারপরে স্টেপটা হচ্ছে ইন্টারভিউ দিয়ে চাকরিটা পাওয়ার পর তাকে চাকরিটা কিন্তু ধরে রাখতে হবে এবং তার সাথে সাথে তার কেরিয়ার গ্রাফটাকে উপরের দিকে নিয়ে যেতে হবে। তার জন্য কিন্তু আমরা আলাদা করে তার ডোমেন নলেজের ট্রেনিংয়ের ব্যবস্থা করছি। এটাই আজকালকার দিনের ভীষণ দরকারি, মানে ইন্ডাস্ট্রি রেডিনেস। ইন্ডাস্ট্রিও কিন্তু এখন এক্সপেক্ট করে ছেলেরা কিন্তু অনেকটাই তৈরি হয়ে আসবে, তারা জাস্ট প্রাইমারি একটা ট্রেনিং করিয়ে তারা কিন্তু তাদের প্রজেক্টে অ্যালট করে দেবে, যে কাজটা আমরা কলেজের ফার্স্ট ইয়ার থেকে স্টার্ট করে দিই। বেশ, তার মানে স্টুডেন্টরা অনেকটা রেডি হয়ে যাচ্ছে, একদম। যার ফলে তাদেরও কিন্তু ওই চাকরি টিকিয়ে রাখবার যে লড়াই, সেই লড়াইতে অনেকটা অ্যাডভান্টেজ তারা পাবে। আবারও আরেকজনের কল মানে ফোন আছে, আমি নিয়ে নেব, স্যারেরা উত্তর দেবেন। প্রশ্ন কি আছে আমি শুনবো। কে আছেন ফোনে? হ্যালো। হ্যালো, হ্যাঁ নমস্কার, বলুন কে বলছেন? হ্যালো, আপনি টিভির ভলিউমটাকে আগে মিউট করুন। হ্যাঁ হ্যাঁ, ফার্স্ট হচ্ছে টিভির ভলিউমটা আগে মিউট করুন, আপনি ফোনে কথা বলুন, নাহলে বারবার করে ডাবল সাউন্ড আসবে। হ্যাঁ বলুন, এবার বলুন। হ্যালো, বলুন, কোথা থেকে বলছেন? হ্যাঁ ক্যানিং থেকে বলছি। ক্যানিং থেকে বলছেন, বলুন কি প্রশ্ন আপনার? বলছি যে ডাব্লিউবি যেই দিয়েছে আমার মেয়ে, ঠিক আছে, চলো কাট অফ মার্কস কত হলে ওই ম্যাকআউটে চান্স পাওয়া যাবে সেটা আমি জানতে চাইছিলাম, আর সেই কোর্স ফি কত সেটা জানতে চাইছিলাম। আর এখানে থাকা খাওয়ার বাবা হোস্টেল ম্যানেজমেন্টের ব্যাপারে কি আছে, আর কম্পিউটার সায়েন্স নিয়ে পড়তে চাইছে, সে ব্যাপারে আমি জানতে চাইছিলাম আর কি। বেশ, স্যারেরা যে মনে করবেন উত্তর দেবেন, দেব। হ্যাঁ, অ্যাকচুয়ালি আপনার কোশ্চেন অনেকগুলো রয়েছে, তার মধ্যে এটা প্রথমেই বলি যে কাট অফ মার্কস হচ্ছে ডিসাইড করবে হচ্ছে বোর্ড, ঠিক আছে, তো সেইখানে আমাদের কোনো হাত নেই। তবে অবভিয়াসলি আমরা দেখব যে তাদের 10-12-এ যাতে মিনিমাম 50% মার্কস থাকে, তো এটি হচ্ছে স্টুডেন্টদের জন্য ভালো, এবং সেটা হয়তো ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্সে একটা 50% মার্কসের কথা গভর্নমেন্টও ডিক্লেয়ার করে রেখেছে, সেটা হচ্ছে একটা কাট অফ মার্কস। আর কোর্স ফি যেটা রয়েছে, কোর্স ফি হচ্ছে অ্যারাউন্ড 7.75 ইন আ 4 ইয়ার, ঠিক আছে, যদি কম্পিউটার সায়েন্সে বিটেক করতে চায়, ঠিক আছে। আর আপনার হোস্টেল, আমাদের নিজেদের কলেজের কোনো হোস্টেল ইন্টারনালি নেই, ঠিক আছে, কিন্তু আমাদের কিছু পেইং গেস্টদের সঙ্গে টাই আপ রয়েছে, যেগুলো কলেজের সারাউন্ডিংস, সেইখানে চাইলে অবশ্যই সেই কলেজ থেকে হেল্প করে দেওয়া হবে। তবে আমার মনে হয় এই সমস্ত বিষয়গুলো নিয়ে কলেজে এসে আরো কথা বললে বেটার। একদম, এই ফিজ নিয়ে যদি ডিটেলে জানতে হয়, কারণ আমাদের বিভিন্ন কোর্স রান করে, তো ফিজের ব্যাপারটা জানতে গেলে আপনি যদি কলেজে আসেন, ফোন করে এসে কথা বলেন, তাহলে খুব ভালো হয়, তাহলে আপনিও বুঝতে পারবেন ব্রেকআপটা কি রকম আর কোন কোর্সের কি ফিজ। তবে সব কোর্সের কিন্তু এক ফিজ নয়, না একদমই না, সব কোর্সের এক ফিজ নয়, কোর্স অনুযায়ী বা ইয়ার অনুযায়ী, সেই অনুযায়ী। আচ্ছা, আরো আরেকজন রয়েছেন ফোনে। হ্যালো, কে আছেন? হ্যালো। হ্যালো স্যার, শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছি, বলুন কোথা থেকে বলছেন? স্যার আমি বারাসাত থেকে বলছি। বারাসাত থেকে বলছেন, কি প্রশ্ন বলুন? স্যার আমি বলছি কি স্যার, এই মানে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার আমার করা রয়েছে, হ্যাঁ, ওর থেকে আমি মানে আমি বিটেক করতে চাই সেকেন্ড ইয়ারে, ওই পরীক্ষাটা কখন হয় একটু বলে দেওয়া যাবে? পরীক্ষাটা হয় না একটা? আচ্ছা, আরো আরেকবার কি কোশ্চেন করতে হবে বলবে? আরেকবার তোমার প্রশ্নটা একটু বলো। স্যার আমি ডিপ্লোমা ইঞ্জিনিয়ার করছি, হ্যাঁ, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইলেকট্রিক্যাল দিয়ে, আমি সেকেন্ড ইয়ারে ভর্তি হতে চাই বিটেকে, হ্যাঁ, বিটেকে ভর্তি হতে চাই সেকেন্ড ইয়ারে, ওইটা কি পরীক্ষা, ওই পরীক্ষাটা কখন হয় আর কখন একটু বলে দেওয়া যাবে? জিলেট পরীক্ষা হয়
তুমি যদি শুনো তাহলে জিলেট বলে, যে স্যার অলরেডি আগেও বলেছেন, জিলেট একটা পরীক্ষা, ঠিক আছে? তো এটা হচ্ছে জয়েন্ট এন্ট্রান্স ল্যাটারাল এন্ট্রান্স এক্সামিনেশন টেস্ট। তো এই পরীক্ষাটা তোমার হয় হচ্ছে এই এপ্রিল থেকে মে এই সময়ের মধ্যেই এই পরীক্ষাটি হয়ে যায়। তো তবুও তুমি একবার এটার জন্য তোমার মানে গভর্নমেন্টের যে ওয়েবসাইট আছে, তুমি সেই ওয়েবসাইটে জিলেটে সার্চ করবে এবং দেখবে, আমার মনে হয় পরীক্ষাটি হয়ে গেছে বা হবে। আর একবার তবু তুমি কলেজের সঙ্গে ডাইরেক্টলি যোগাযোগ করতে পারো বা ওয়েবসাইটে গিয়ে তুমি চেক করতে পারো যে জিলেট পরীক্ষার ডেট কবে, ঠিক আছে? বেশ, আজকে আর হাতে একেবারে সময় নেই, তবে আরও বেশ কিছু ব্যাপারে আপনাদের জিজ্ঞাসা থাকবে নিশ্চয়ই। সেটা হচ্ছে কারিকুলাম অ্যাক্টিভিটিস বা কো কারিকুলাম অ্যাক্টিভিটিস কী রয়েছে, বা আর কি কি সুবিধে পাওয়া যায়। যেরকম একজন বললেন যে আমার থাকার ব্যাপারে কি সুবিধা রয়েছে, বা কলেজ লাইব্রেরির ক্ষেত্রে কি সুবিধা রয়েছে। অবশ্যই পরবর্তী অনুষ্ঠানে সেই সমস্ত প্রশ্ন থাকবে আমাদের, তার উত্তরও থাকবে। তোমরা যদি এই প্রশ্নের উত্তর জানতে চাও, সরাসরি হেল্পলাইন নাম্বার 9831817307 গিয়ে যোগাযোগ করা যেতে পারে, বা কলেজ ক্যাম্পাস ভিজিট করা যেতে পারে। আজকে এখানে আমরা শেষ করব। অনেক অনেক ধন্যবাদ জানাবো প্রফেসর ব্যানার্জি এবং প্রফেসর দত্ত, দুজনে আমাদের সঙ্গে আজকে ছিলেন অনুষ্ঠানের সঙ্গে, আপনারাও ছিলেন। আজকের অনুষ্ঠান টেকনো টাইম এখানেই শেষ করব। তবে জীবন গড়ে দেওয়ার রাস্তায় টেকনো টাইম বা টেকনো সমস্ত ইনস্টিটিউটের ভূমিকা একটা তো গুরুত্বপূর্ণ। সেই ভূমিকা মাথায় রেখে পড়াশুনো করতে হবে এবং সেই কলেজ সিলেকশনও সেইভাবেই করতে হবে। আজকে এখানে শেষ করছি। পরবর্তী খবরের জন্য নজর রাখতে হবে ক্যালকাটা নিউজে। নমস্কার।